43 বছর রাজনীতির ক্যারিয়ারে 30 বছর একটানা কংগ্রেস করেছি। পরবর্তীকালে এই মমতা বন্দ্যোপাধ্যায় এর উপরে আস্থা রেখে 20 নভেম্বর 2012 একটা ঐতিহাসিক ভুল আমার হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একটা মিথ্যাচারী মহিলা তার উপরে নির্ভর করা। তারপরে অনেক কিছু জল গড়িয়ে গেছে, আমাকে আবার কংগ্রেসে ব্যাক করতে বাধ্য করেছে, 6 বছরের জন্য বহিষ্কার করেছে। 25 ফেব্রুয়ারি 2015 এই পার্থ চট্টোপাধ্যায়, যিনি দুর্নীতির দায়ে অর্পিতার কাছে 51 কোটি টাকার পাওয়া এবং তার গোল্ড পাওয়া দায়ে যিনি 3 বছর জেল খেটেছেন, তিনি ক্ষমতার অপব্যবহার করে আমাকে বিনা নোটিশে আমার প্রতি 25 ফেব্রুয়ারি 2015 আমাকে 6 বছরের জন্য বহিষ্কার করে। আমি একটা রাজনৈতিক জীব, আমাকে আবার কংগ্রেসে ফেরত যেতে হয়। 18 সালে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে আজকের যে এলওপি, যিনি 2020 সালের 19 ডিসেম্বর তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছে, ইনার নেতৃত্বে আর বর্তমান বিধাননগরের পুলিশ কমিশনার শ্রী মুকেশ কুমার, তিনি ছিলেন এসপি। কি অত্যাচার মমতা ব্যানার্জির পুলিশ আমার সহকর্মীরা পড়েছিল। মুসলমান কোনো ব্যক্তি মসজিদে কোনোদিন জুতো পায়ে দিয়ে ঢুকে না, তারা জুতো বাইরে রেখে বা অন্য জায়গায় জুতো লুকিয়ে রেখে তারা মসজিদে ঘুমাতে যেত মমতা ব্যানার্জির পুলিশের রোষানল থেকে বাইরে থাকার জন্য। সেই সময় পিন্টু মুখার্জি বলে একজন ওসি ছিল, এখন দুর্গাপুরে পোস্টিং আছে, শক্তিপুরের ওসি ছিল। এই মুকেশ কুমার এসপি ছিল। মলয় চ্যাটার্জি বলে একজন অফিসার ছিল। তারা জুতো পায়ে দিয়ে আমার গ্রামের মসজিদে ঢুকে আমার সহকর্মীদের গ্রেপ্তার করে এনেছিল। তার জন্য আমার রাগে ক্ষোভে আমি কিন্তু 2018 সালের পঞ্চায়েত থেকে আমাকে প্রায় বাধ্য করেছিল মনোনয়ন ফাইল করার পরে 135টা গ্রাম পঞ্চায়েত প্রার্থী, 33টা পিএস প্রার্থী পঞ্চায়েত সমিতির, আর 3টে জেলা পরিষদের মধ্যে আমি ছিলাম। যে শাহনওয়াজ বেগম গত কদিন আগে তৃণমূলের জেলা পরিষদের সদস্য পদ দুর্নীতির জন্য, জেলা পরিষদের দুর্নীতির জন্য পদত্যাগ করে কংগ্রেস দলে জয়েন করেছে, এই শাহনওয়াজকে এই শুভেন্দু অধিকারীরা, এই মুকেশ কুমাররা আমার বিরুদ্ধে এত সাপোর্ট দিল উলঙ্গভাবে, পুলিশ প্রশাসনের সাপোর্টে। আমার ছেলেও প্রার্থী ছিল কংগ্রেসের পিএস প্রার্থী, আজকে সে টিএমসির প্রার্থী রূপে জিতেছে 2023-এর পঞ্চায়েতে। আজও টিএমসির পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মধ্যক্ষ আছে বেলডাঙ্গা 2, যার নাম রবিন, ভালো নাম গোলাম নবী আজাদ। তো এসব আমার জীবনে অনেক কিছু ঘাত প্রতিঘাতের মধ্যে আমি বর্তমান দুর্নীতিগত সরকারটাকে বাংলার ক্ষমতা থেকে সরানোর উদ্দেশ্যে যখন আমরা পলিটিক্যাল প্রোগ্রাম করছি, প্রতি পদে পদে আমাদের বিরুদ্ধে এমন সব কার্যকলাপ করা হচ্ছে। এমনকি আমার কাছে 6 জন সিকিউরিটি ছিল, প্রায় 6 মাস আগে 3 জনকে তুলে নিয়েছিল। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগতভাবে অনুরোধ করেছিলাম, কোনো কথার কর্ণপাত করেননি। পরে 3 জন ছিল। এত বড় স্পর্ধা একজন সিকিউরিটি যার নাম জুম্বা খান, আমার বাড়িতে যখন আমি আমার ছেলে নিজে আমার অফিস ঘরে কথা বলছি, তখন উইদাউট পারমিশন সে আমার ঘরে ঢুকে আমার সঙ্গে তর্ক করছে, বিতর্ক করছে বাড়ি যাওয়ার জন্য। 10 দিন আগে ছুটি থেকে এসছে, 8 দিন বাড়িতে থেকে। আবার আরেকজন আবুল কালাম বলেছিল, সে যখন ছুটি থেকে ওই দিন 8টার সময় রিপোর্ট করেছে, আর 8:30টায় সে আমার ঘরে ঢুকে গিয়ে বলছে আমি বাড়ি যাবো। স্যার আলাম, আজকে বাড়ি যাওয়া হবে না, তুমি বাড়ির বাইরে যাও, ঘরের বাইরে যাও, পরে কথা বলছি। কেন যাবো না স্যার, আমি এখনই বাড়ি যাবো, আমার বাড়ি দরকার। তখন আমার ছেলে তাকে ঘাট ধাক্কা দিয়ে আমার অফিস থেকে বের করে দেয়। সে যে শক্তিপুর থানায় কমপ্লেন করে। একটা ঘাড় ধাক্কা দেওয়া কমপ্লেনে পুলিশ এত উৎসাহিত হয়ে এসডিপিও উত্তম গড়াই বেলডাঙ্গা, ওসি শক্তিপুর ইন্দ্রনীল মাহাতো, আইসি হরিয়ারপাড়া অরূপ রায়, এরা এত তৎপরতার সঙ্গে আমার বাড়ি ঘিরে আমার ছেলেকে উঠিয়ে নিয়ে যায়। আমি যখন পুলিশকে হুমকি দিই, তখন পুলিশ আবার আমার কাছে কিছুটা হলেও পিছু হটে এবং একটা নন বেলেবল সেকশন দিয়ে কেস দেওয়ার পরে আবার পুলিশ দেখুন তাকে রাত্রি 8টার সময় ছেড়ে দিচ্ছে। তাহলে পুলিশের কার্যকলাপটা কিরকম আপনারা একটু
দেখুন লক্ষ্য করে আজকে যখন গতকাল যখন ঝাড়খণ্ডে আলাউদ্দিন শেখ বলে একটা ছেলে 10 দিন আগে কাজ করতে গিয়েছিল, তার বাবা অসুস্থ, পঙ্গু, বাড়ি থেকে উঠতে পারে না, সে কাজ করতে গিয়েছিল ঝাড়খণ্ডে, তাকে মেরে পিটিয়ে তার গলায় কাপড়ের ফাঁস দিয়ে টাঙিয়ে দেওয়া হলো। তার বডি যখন সকাল 8টায়, তখন আমি আমার লোকেশন বাড়ি থেকে 6টায় স্টার্ট করেছে, প্রায় রানাঘাট চাকদা পার করে আমি তাই ঢুকছি জাগুলি মোড়ে। সেই সময় আমার কাছে ফোন আসলো যে আমাদের একটা এরকম ছেলেকে মেরে দিয়েছে, তো আমরা রোড ব্লকেট করবো, এনএইচ ব্লকেট করবো। আমি নিষেধ করলাম যে এটা করো না, তোমরা আগে দুপুরবেলায় জানাজা করিয়ে কবরস্থ করো, আমি কলকাতা থেকে রিটার্ন আসি 6টা 6:30টার মধ্যে তোমাদের বাড়িতে যাব, মৃত ব্যক্তির বাড়িতে যাব। ইন টাইম তারা ধৈর্য ধরল না, তারা ওখানে দলমত নির্বিশেষে হাজার হাজার মানুষ রোড ব্লকেট করে দিল। এখনো মনে হয় আছে, এসপি নিজে আছে, আরো অনেক অ্যাডিশনাল এসপি থেকে শুরু করে প্রশাসন আছে। আমাকে এসপিও ফোন করেছিলেন সাহায্য করার জন্য, আমাকে আইসি হরিয়ারপাড়াও ফোন করেছেন একাধিকবার, আমরা বারবার চেষ্টা করেছি। মধ্যেখানে অধীর রঞ্জন চৌধুরী, তিনি ঘোলা জলে মাছ ধরতে গিয়েছিলেন, তাকেও গো ব্যাক স্লোগান শুনতে হয়েছে ওখানে। আমি আপনাদের এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে যাব। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি 6 তারিখে একটা অ্যাপ্লিকেশন দিয়েছিলাম ডিফেন্স দপ্তরে, ল্যান্ড দপ্তরের অফিসারকে। 1 ফেব্রুয়ারি একটা ব্রিগেড ময়দানে আমার পার্টির নেতৃত্বে আমি চেয়ারম্যান হিসাবে আমি অ্যাপ্লিকেশন দিয়েছিলাম। 13 তারিখে এসেছিলাম এনওসি নেওয়ার জন্য বা ল্যান্ডের পারমিশনের জন্য। 13 তারিখে উনি বললেন যে যিনি পারমিশন দিবেন তিনি অসুস্থ, কাজে দেখাও করলেন না। আমাকে একটা চিঠি ইস্যু করে দিলেন যে আপনি 16 তারিখে বেলা 1টায় আসুন। যথারীতি আমি এত কাজ ফেলেও এলাম, প্রায় 1.5 ঘন্টার উপর ওখানে ওয়েট করেছি। আমার লোক এখনো বসে আছে, সেই অফিসার আউট নেই, বলছে কোন কাজে গিয়েছে। তার পিএ, তাদের অফিসের কর্মকর্তারা এখনো কোনো সঠিক ল্যান্ড দেবে কি দেবে না তার কোনো কিন্তু ঠিক নেই। কারণ বুঝতে পারছি না, নিশ্চয়ই কারো ইঙ্গিত আছে যাতে আমি ল্যান্ড না পাই। তো আজকে দেখি রাজ্য সরকারেরও থাকতে পারে, আর যারা দেশ সঙ্গে এত পীড়িত সেই বিজেপিরও থাকতে পারে। কারণ এখন তো বিজেপিরও মাথা ব্যথা হুমায়ুন কবির হয়েছে, আর মমতা ব্যানার্জিরও মাথা ব্যথা হুমায়ুন কবির হয়েছে। সেই হুমায়ুন কবিরকে মার দিলে সত্যি সত্যি যদি 10 লাখ লোক এসে তার মৃত্যু ঘন্টা বাজিয়ে দেয়, তাহলে বিজেপিরও আশাহত হবে। আর তৃণমূল কংগ্রেসের তো হ্যাট্রিক করার পর কোথায় যাবে? তো সেই জায়গাটা থেকে ল্যান্ড যদি পাওয়া যায় তাহলে আমরা পুলিশ